গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভ্লগ শেয়ার করছি। তার কারণ হচ্ছে আজকের হচ্ছে শনিবার, জামাই ষষ্ঠীর আগের দিন। আজকের দুটো তিনটে ভ্লগ মানে ছোট ছোট ক্লিপ 2-3 দিনের মিশিয়ে তোমাদেরকে ভ্লগ দেব। কারণ কি বলো তো, একদম সময় পাচ্ছি না যে আমি ভ্লগ করব, মানে শরীর সাথ দিচ্ছে না। এটা হচ্ছে শনিবার দিনের ভ্লগ, যেটা দেখলেই মাছ ফাছ রান্না হচ্ছে। আর এই তো আমি এখানে গরমে তো একদম কাতর হয়ে রয়েছি। তো এইভাবেই চলছে দিন। এখানে স্নান করে কমপ্লিট হয়ে নিয়েছি আমি। আজকের হচ্ছে ষষ্ঠী। তো এই তো ষষ্ঠীর দিন একদম তোড়জোড় শুরু। আর ষষ্ঠীর দিনেই আমার মা আমাকে 9 মাসের সাতটা দেবে। তো সেই কারণের জন্য ওইদিকে হচ্ছে রান্নাবান্না। আর এইদিকে দেখো দিদি আমাকে পরিয়ে দিচ্ছে আলতা। কারণ এখন ওই নিচে বসে না আলতা পরতে পারি না, ভীষণ পরিমাণে পেটে একটা চাপ লাগে। তো দিদি বললো যে আয় আমি পরিয়ে দিই। আর দিদি পায়ে হাত দিচ্ছে, একটু অড ফিল হচ্ছিলই। তো যাই হোক, দিদি বললো জোর করে দে, আমি কিচ্ছু হবে না, আমি পরিয়ে দিই। তারপরে এই যে এখানে নিয়মকানুন সব হচ্ছে। মা দিয়েছে একটা নতুন শাড়ি, সায়া, ব্লাউজ পরে নিয়েছি। আর এইখানে আমাকে সব আশীর্বাদ করছে যেন আমি আমার বাবু দুজনেই সুস্থভাবে হসপিটাল থেকে বাড়ি ফিরে আসতে পারি। এই তো ফার্স্টে করলো আমার আম্মা, মানে ঠাকুমা, যে আমার মানে বলতে পারো প্রাণের চেয়েও প্রিয় একটা মানুষ। ছোটোবেলার থেকে তার কাছেই মানুষ, মা বাবা ছিল সাথে, কিন্তু তার কাছেই আমরা মানুষ, মানে আমি মানুষ দাদু আর ঠাকুমার কাছে। তাদেরকে ছাড়া আমি আর কিছু চিনি না, এরকমই বলতে পারো। তারপরে করলো আমার বড় পিসি, আর এখন করছে আমার বড়দি। এই তো সবাই এক এক করে আশীর্বাদ করে নিই। আর আজকের মনটা খুব খারাপ লাগছিল, কেন জানো তো? আজকের আমার সেই পুরনো একজনকে খুব মিস করছিলাম। কাকে বলো তো? আমার দাদুকে। সেই মানুষটা ছাড়া মানে আমার একদম বলতে পারো কিছুই না। এই দেখো এখানে করছে আমার আম্মা। এই যখন আম্মা করছিল না, তখন আম্মাও যেরকম একটু, আম্মারও চোখে জল এসছিল, সেম আমারও না চোখে জল এসছিল, কিন্তু আমি মাথা আর তুলিনি। কারণ আমাকে ওই রকম দেখলে আমার আম্মা কষ্ট পাবে। তো যাই হোক, আম্মারও শরীর বড্ড খারাপ। আর এই বয়সে যে উনি আমাকে এইভাবে সুন্দর করে আশীর্বাদ করেছে, এতেই অনেক। আর এই তো মা এখানে করবে একটু বাদে আমাকে আশীর্বাদ। আগে সব বড়রা করে নিচ্ছে, তারপরে মা করবে আমাকে। মা, কাকি, পিসিরা। বড় পিসি তো করেছে, ছোট পিসি বাকি রয়েছে, মা বাকি রয়েছে, আমার কাকি বাকি রয়েছে। এই তো দেখো এখানে আমার বড়, এইটা হচ্ছে আমার বড় পিসি। তোমাদেরকে মুখ দেখানোই হয়নি একেবারে। তো যাই হোক, এইটা হচ্ছে আমার বড় পিসি। বড় পিসি আশীর্বাদ করছে। এরা সব এসছে অনেক দূর থেকে, কলকাতা থেকে এসছে সবাই। এক তো আমার সাত, তারপরে আজকের হচ্ছে জামাই ষষ্ঠী, সব মিলিয়ে মিশিয়ে এক। ষষ্ঠীর সব কিছু স্বাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আজ হচ্ছে ষষ্ঠীর পরের দিন। এই যে এখানে যে রান্না করছে দেখতে পাচ্ছ, একদিকে আছে আমার কাকি, এই যে এইদিকে দেখো রান্না সব তোড়জোড় শুরু। একদিকে আছে আমার কাকি, আরেকদিকে আছে আমার পিসির ছেলে, মানে দাদা। তো যাই হোক, এখানে রান্না বান্না হচ্ছে। আজকের রান্না কি হবে বলো তো? আজকে রান্না হবে হচ্ছে পনির হবে, আর হবে হচ্ছে পিস রাইস। এই তো এই আর কি, আর হচ্ছে ড্রাই ফ্রুটসের চাটনি। তো যাই হোক, এইভাবেই আজকে দিনটা দেখো খুব সুন্দরভাবে কাটছে আমাদের। তো তারপরে তো অনেক কিছু বাকি তোমাদের সাথে শেয়ার করার। আর আমার দাদা ভীষণ পরিমাণে ভালো রান্না করে, খুব সুন্দর রান্না করে। কোনো অনুষ্ঠান হলে না আমাদের বাড়িতে, তো আমাদের এই দাদা বেশিরভাগ চাইনিজের সব কিছু রান্না ওই করে। আর এই দেখো আমরা এখানে পুরো গ্যাং বসে রয়েছি, দেখছো? আর এখানে তো আমি পা ছড়িয়ে বসে রয়েছি। আর এই দেখো এই ছোট্ট বাবুটা কে বলো তো? এটা হচ্ছে আমার দাদার ছেলে। আর এত পাকা এই বয়সটাতে, মানে খুব ভালো লাগে। আর এদিকে দেখছি আমার যেই দাদা রান্না করছিল, সেই দাদারই বিয়ের ক্যাসেট। আমরা যেহেতু দেখতে পারিনি। আর এখানে দেখো এত পরিমাণে গরম, বাবা বললো এসিটা আগে তোরা সবাই মিলে চালিয়ে নে। এখানে দাদার সব বিয়ের আমরা ফটো দেখছি, ভিডিও দেখছি। আমি কত অল্প বয়স ছিল আমার। তারপরে হচ্ছে আমার বর, এই দেখো তোমাদের দাদা ভাই দেখছো, ওই যে গ্রিন কালারের শার্ট পরে, মানে একদম ছোট বয়স, মানে বলতে পারো একদম বাচ্চা। তো যাই হোক, এই তো এখানে এইভাবেই আমরা বেশ সুন্দরভাবে দিনগুলো কাটাচ্ছি। কিভাবে যে দুটো দিন কেটে গেল, কিভাবে, মানে ষষ্ঠী বলে, তারপরে একটা স্বাদের নিয়ম, এই সব কিছু বলে মানে হইচই ছিল একটা নিজেদের মনে। এই তো স্বাদ আসছে, এই তো ষষ্ঠী আসছে। তো কিভাবে যে দিনগুলো কেটে গেল সবার সাথে একভাবে, সেটাই ভাবি।
এখানে তো বসে বসে আমার বোনের বিয়ের ক্যাসেট, দাদার বিয়ের ক্যাসেট সমস্ত কিছু দেখা হলো। এখানে এই যে এটা হচ্ছে আমার দিদি, আর এটা হচ্ছে বৌমণি, মানে আমার দাদার বউ। এই যে এইটা হচ্ছে আমার দাদার বউ। আর এই দেখো বাবা এখানে, বাবা একবার রান্নাঘরে যাচ্ছে, দেখছে সবার ঠিকঠাক সব কিছু হচ্ছে নাকি, আবার একবার ঘরে আসছে, এইভাবেই চলছে। আর এই তো এই দিনগুলো ভীষণ মনে পড়ে জানো তো। তখন মাম্মাম অনেক ছোট, প্রচণ্ড ছোট, আর আমারও তখন অনেক অল্প বয়স। দাদার যখন বিয়ে হয়েছে তখন হচ্ছে 2017 ছিল, তখন দাদার বিয়ে হয়েছে। আর এই দেখো পুরো গ্রুপ ফটো, মানে দাদার বিয়েতে আমরা যে সবাই ছিলাম সেই একটা গ্রুপ ফটো। আমার দাদাও কত রোগা ছিল। এটা হচ্ছে আমার বড় পিসির ছেলে জানো তো। আর আমাদের ফ্যামিলির মধ্যে এই একটাই ছেলে, আর কোনো ছেলে নেই। দাদার এই আমার পিসিরই একটা মাত্র ছেলে। ওই দেখো ওইখানে আমার বাবা মা দাঁড়ানো, আর বড়দি, ছোট পিসি আর বৌমণি। এই দেখো সবাইকে নিয়ে ফটো তোলাতুলি হচ্ছে। কি ভালো লাগে বলো বিয়ের ক্যাসেট দেখতে, যে কোনো বিয়ের ক্যাসেট দেখতে ভীষণ ভালো লাগে। আর তখন আমার মাকেও কত সুন্দর লাগতো, বাবাকেও, যেহেতু এখন অনেকটা বয়স হচ্ছে এখন তো একটু অন্যরকম লাগবে। এখানে দেখো দাদার রান্নাবান্না কমপ্লিট করে নেওয়ার পর সবাই খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আজকের যেহেতু সোমবার, তো সেই কারণের জন্য না সবাই আজকে নিরামিষ খায়, এই জন্য সব নিরামিষ রান্না হয়েছে। আর ছুটকিটাকে দেখছো, এই দেখো ছুটকিটা কি দুষ্টু যে হয়েছে, তোমাদেরকে কি বলবো। আর এইটা হচ্ছে আমার বোনের বর, যেই বোনের বিয়ে হলো সেই বোনের বর। ওকে এই ঘরে, পিসির ঘরে খাওয়া দাওয়া করতে দেওয়া হয়েছে। তার কারণটা কি বলো তো, তার কারণ বাবার ঘরটা তো একটু ছোট হয়ে গেছে, তো যেই কারণের জন্য না, ও একটা জামাই মানুষ, ওকে একটু ভালোভাবে বসিয়ে খেতে দেওয়ার একটা ব্যাপার রয়েছে, তো এই আর কি, ওকে এই জন্য ওই ঘরে, মানে এই ঘরে খেতে দিয়েছে। আর এখানে সবাই দেখো, যেহেতু ক্যামেরা করা হচ্ছে সেই কারণে সব হাই হ্যালো করছে। কেমন লাগলো অবশ্যই জানিও।